নমস্কার, কাকলিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই শীতের মরশুমে এভাবে একবার সুজির মালাই চমচম পিঠের রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আর খেতেও ভীষণ মজার হয়। বাড়িতে বানিয়ে না থাকলে একবার বানিয়ে দেখুন, আর বাড়িতে বানিয়ে থাকলে কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না। তো চলুন শুরু করি আজকের রেসিপি। পিঠেটা বানানোর জন্য প্রথমে একটা পুর রেডি করে নেব। তার জন্য একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা মেজারিং কাপের 1 কাপ নারকেল কোড়া। সঙ্গে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো গুড়। আমি এখানে গুড় দিয়ে পুরটা রেডি করছি। আপনারা চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও কিন্তু পুরটা রেডি করে নিতে পারেন। আর দিয়ে দিলাম অল্প একটু আদা, একটু গ্রেটারে গ্রেট করে দিচ্ছি। আদা দিলে নারকেলের পুরের মধ্যে একটা দারুণ ফ্লেভার আসে। আপনারা চাইলে আদার পরিবর্তে এখানে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়ে পুরটাকে রেডি করে নিচ্ছি। এরকম একটু শুকনো শুকনো করে রেডি করে নিতে হবে। পুরটা রেডি হয়ে গেছে, এক সাইডে নামিয়ে রেখে দিচ্ছি। ওই কড়াইটাই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপের একটু বেশি জল, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম হাফ চামচের মতো গুঁড়ো চিনি। সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সাদা তেল। এই সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। জলটা ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে একটা মেজারিং কাপের 1 কাপ সুজি। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিতে হবে। সুজিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটা ডোতে পরিণত করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতেই রাখতে হবে। কিছুক্ষণ পরে দেখবেন খুব সুন্দরভাবে ডোটা রেডি হয়ে যাবে। তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে আর ডোটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে একটু হালকা করে ঠান্ডা করে নিতে হবে। কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, প্রায় 2 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। হালকা ঠান্ডা হয়ে গেছে, মানে এখনও গরম আছে। এরকমই হালকা গরম অবস্থাতেই ভালো করে সুজিটাকে মাখিয়ে নিতে হবে আর একটা সফট ডোতে পরিণত করে নিতে হবে। ডোটাকে একটু নরম করে রেডি করে নিতে হবে, আর যদি প্রয়োজন হয় এখানে অল্প একটু জল দিয়ে ডোটা নরম করে রেডি করে নিতে পারেন। আমি ডোটা ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর এখান থেকে মিডিয়াম সাইজের করে লেচি কেটে নিচ্ছি। এতে সব চমচম পিঠেগুলো সমান হবে। এবার একটা লেচি নিয়ে একটু লম্বা করে চাপটা করে মাঝখানটা একটু গর্ত করে দিচ্ছি, আর চারিদিকটা এভাবে হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিতে হবে। এরপর যে নারকেলের পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেটা একটু লম্বা করে নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে চারিদিকটা ভালোভাবে সিল করে দিতে হবে, যাতে ভেতরের পুরটা কোনোভাবেই না বাইরে বেরিয়ে আসে। তারপর এটাকে হাত দিয়ে এভাবে চাপ দিলে খুব সুন্দরভাবে চমচম পিঠাগুলো রেডি হয়ে যাবে। আমি সুজি দিয়ে পিঠাগুলো বানাচ্ছি, তবে আপনারা চাইলে চালের গুঁড়ো দিয়ে কিন্তু এভাবে চমচম পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। সব পিঠাগুলো এভাবে বানিয়ে নিচ্ছি। এবার একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ জল। সঙ্গে দিয়ে দিচ্ছি ওই মেজারিং কাপের হাফ কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা ভালোভাবে জলের মধ্যে মিশিয়ে নিতে হবে। আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে মালাইটা রেডি করে নিচ্ছি, তবে আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও কিন্তু মালাইটা রেডি করে নিতে পারেন। তবে গুঁড়ো দুধ দিয়ে মালাইটা রেডি করলে এর স্বাদটা অনেকটাই ভালো লাগে। দুধটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, আর দুধটা ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু এলাচের গুঁড়ো। আমি গুঁড়িয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে এলাচের মুখটাকে ফাটিয়েও দিতে পারেন। এলাচের গুঁড়োটা ভালোভাবে দুধের মধ্যে মিশিয়ে নিতে হবে আর দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় হাইতেই আছে। হাইতে রেখে দুধটাকে ভালো করে ফুটে নিয়েছিলাম। এখন এর মধ্যে যে চমচম পিঠাগুলো আমি রেডি করে রেখেছিলাম সেটা একটা একটা করে দিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এটাকে ভালো করে 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। পিঠাগুলোকে আলাদা করে ভাপানোর কোনো প্রয়োজন নেই, সরাসরি দুধের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর মাঝে মাঝে এভাবে একটু নাড়িয়ে নিতে হবে যাতে তলায় না লেগে যায়। 2 থেকে 3 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছিলাম। এখন দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে আর পিঠাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পিঠেগুলো বানাতে খুব বেশি সময়ের প্রয়োজন পড়ে না, খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। এভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। মিষ্টির জন্য আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু আখের গুড়। আপনারা চাইলে এখানে খেজুর গুঁড়ো ব্যবহার করতে পারেন, আবার গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। গুড় দিলে তবে এর ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। এবার গুড়টাও ভালোভাবে দুধের মধ্যে মিশিয়ে নিতে হবে। আর মালাইটাকে এখানে খুব বেশি ঘন করা যাবে না, কারণ ঠান্ডার পরে মালাইটা অনেকটাই জমে যাবে। এইরকম অবস্থাতেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটির মতো লবণ। লবণটাও ভালোভাবে দুধের মধ্যে মিশিয়ে নিতে হবে। তাহলে দুর্দান্ত স্বাদের এই মালাই চমচম পিঠের রেসিপিটি একেবারেই রেডি হয়ে যাবে। আমি একটা বোলের মধ্যে এটি পরিবেশন করে নিচ্ছি। আর কতটা লোভনীয় লাগছে দেখুন, আর মালাইটাও দেখুন কতটা ঘন হয়ে গেছে। এইভাবে মাত্র 1 কাপ সুজি দিয়ে পুরো পরিবারের জন্য এই মালাই চমচম পিঠের রেসিপিটা একবার বানিয়ে দেখুন, আর এতটাই লোভনীয় হয় যে একটাতেও মন ভরবে না।
আপনাদের এখন একটা কেটেও দেখিয়ে দিচ্ছি। আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বাড়িতে বানিয়ে থাকলে কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।